আসসালামু আলাইকুম দর্শক। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালালো। তাহলে যুক্তরাষ্ট্র যে বলেছিল যে তারা 2 সপ্তাহ সময় নেবে এবং 2 সপ্তাহ সময় দিচ্ছে ইরানকে, যে এই সময়ের মধ্যে আলাপ আলোচনা করে বিষয়টি যদি সমাধান করে, পারমাণবিক যে কর্মসূচি সেটি স্থগিতের ব্যাপারে যদি তারা মানে সম্মত হয় বা সন্তোষজনক সমঝোতা হয়, তাহলে আর সমস্যা থাকবে না এবং যুক্তরাষ্ট্র হামলা চালাবে না। এই মর্মে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেল যে মাত্র দুদিনের মাথায় সেই হামলা তারা চালালো। তাহলে এটা কি যুক্তরাষ্ট্রের ছলাকলা ছিল? ইরানকে ধোঁকা দেওয়া হলো? দর্শক, সেই সংবাদ এবং বিশ্লেষণ করব তার আগে আপনাদেরকে অনুরোধ করছি, যারা ভয়েস বাংলা এখনো সাবস্ক্রাইব করেননি এবং ভয়েস বাংলার ফেসবুক পেজটি যারা লাইক বা ফলো দেননি, অনুগ্রহ করে সেটি করবেন এবং ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন। আসুন আমরা দেখি যে কি ঘটেছে। শেষ পর্যন্ত ঘটলো যেটা ডোনাল্ড ট্রাম্প মনের মধ্যে পুষে রেখেছিল, যে যেভাবেই হোক ইসরায়েলের সঙ্গী হয়ে তারা ইরানে হামলা চালাবে। সেই হামলাই তারা চালিয়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনা, যেই স্থাপনাগুলোকে বারবার ইসরায়েল এবং আমেরিকা বলছিল, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, যে এগুলিতে পারমাণবিক বোমা তৈরি করা হচ্ছে, ইউরেনিয়াম সেইভাবে মজুত করা হচ্ছে। কিন্তু ইরান বারবার চ্যালেঞ্জ করছিল যে এটা কোনোভাবেই না, এটা তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ব্যবহার করার জন্য, তাদের উন্নয়ন অন্যান্য কাজে ব্যবহার করার জন্য এই পারমাণবিক স্থাপনা। এবং তারা বলেছিল যে তারা যাতে সরজমিনে, বিশ্বের যে কোনো দেশ যাতে সরজমিনে এসে সেটি পরীক্ষা নিরীক্ষা করে। কিন্তু দেখা গেল যে না, সেই সব পরীক্ষা নিরীক্ষা, আলোচনা, সমঝোতা সবকিছু বাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের উপরেও না, তারা নিজেরাই হামলা চালালো। এবং বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক শক্তিশালী বোমারু বিমানগুলো একেবারে ইরানের অভ্যন্তরে ঢুকে 3টি পারমাণবিক স্থাপনায় ভারী বোমা নিক্ষেপ করেছে এবং নিক্ষেপ করে সেই বোমারু বিমানগুলো নিরাপদে ইরান ত্যাগ করেছে। এখন কথা হচ্ছে, তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন 2 সপ্তাহ সময় দিয়ে দুদিনের মাথায় এই হামলা চালালো? এই নিয়ে বিবিসির খবরে বলা হচ্ছে, ইরানকে গত বৃহস্পতিবার সময় বেঁধে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এড়াতে ইরান যেন আলোচনায় বসে। কিন্তু সেই সময়সীমা 2 সপ্তাহ নয়, হয়ে গেল মাত্র 2 দিন। শনিবার রাতে হঠাৎই ঘোষণা এলো, ইরানে 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প একে বললেন খুবই সফল অভিযান। তাহলে কি এই 2 সপ্তাহ শুধু ফাঁকি দেওয়ার ছল ছিল? ইরানকে কি ছুটির দিনে আশ্বস্ত রাখতে এই কৌশল নেওয়া হয়েছিল? নাকি ট্রাম্পের নিযুক্ত মধ্যস্থতাকারী স্টিভ উইটকফের নেতৃত্বে পর্দার আড়ালে চলা আলোচনাগুলো ভেস্তে গেল? এসব কারণেই কি ইরানে হামলা হলো? ইরানে যুক্তরাষ্ট্রের হামলা তাৎক্ষণিক ফলাফল নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। তবে হামলার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, এটাই শান্তির সময়। যা হোক, ট্রাম্পের এই বক্তব্যকে নিছক আশাবাদী এক মন্তব্য বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে মিলে তাদের সার্বভৌম ভূখণ্ডে হামলা চালায়, তবে তার জবাব দেবে তারা। ইতিমধ্যে ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা খর্ব করতে নানা পদক্ষেপ নিয়েছে। তবুও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে এখন অস্ত্রশস্ত্র আছে। পরিস্থিতি খুব দ্রুত জটিল হতে পারে। এখন অপেক্ষার খেলা শুরু হলো। নিজেদের 3 পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে ইরান কি করতে পারে? বিশেষ করে ফর্দোর মতো স্থাপনায়ও যেখানে হামলা হয়েছে, ফর্দো ইরানের পারমাণবিক কর্মসূচির শিরোমণি বলে বিবেচিত। ট্রাম্পের আশা, এই হামলার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা যাবে। কিন্তু বাস্তবতা হলো, ইসরায়েলি হামলার মধ্যেও যারা আলোচনায় আসেনি, তাদের যুক্তরাষ্ট্রের বোমার নিচে এসে আর বেশি আগ্রহী হওয়ার কথা নয়। ট্রাম্প বোঝাতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের হামলা একটি এককালীন সফল অভিযান, তবে আদৌ তারা ইরানের শক্তভাবে সুরক্ষিত সেই গবেষণা কেন্দ্রগুলো ধ্বংস করতে পেরেছে কিনা তা জানতে সময় লাগবে। যদি না পেরে থাকে, তবে আবার হামলার চাপ বাড়বে। নইলে এই হামলা ট্রাম্পের জন্য রাজনৈতিক ঝুঁকি হয়েই থাকবে, যার বিনিময়ে সাময়িক লাভ
খুবই সামরিক লাভ খুবই সামান্যই হবে। মোট কথা এখন আলোচনার আর সম্ভাবনা খুবই কমে গেল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনায় আগ্রহী হবে না ইরান, এবং পরিস্থিতি জটিল। ইরান যে কোনো সময় যে কোনো কিছু ঘটাতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র ঘটাতে পারে, এবং দেখা যাচ্ছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের যে তীব্রতা, সেই তীব্রতা কমার বদলে আরো বেড়ে গেছে। দর্শক, দেখা যাক পরিস্থিতি কি হয়। দর্শক, নিশ্চয়ই সেই খবরাখবর নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।